62 সালে শেখ মুজিবুর রহমানের কে হয়েছিল দুর্নীতির দায় জানেন আপনারা? কোন ইতিহাসের বইতে পাবেন না। একটা দুর্নীতিবাজ যখন এদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে তো তার মাথায় দুর্নীতি ছাড়ার জন্য কিছু থাকে, তখন ওই লক্ষ্মী বাহিনীর সময় এই ছবিটাকে দেশের প্রতিবাদ করাটাও ছিল কি চরম দুঃসহ। সেই জন্য আল্লাহ আমাকে করুক, আমাদের সবাইকে এই ভয় থেকে উঠতে রেখে আজকে একটা সুন্দর সোনার বাংলা তৈরি করতে চাই, যে বাংলাদেশ আজাদে হবে, গোলামে হবে না। এখন আমি কিছু জিনিস বলি, আজকে একটু আগে আমার ভাই বলে দিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সন্তান বাংলাদেশের, আমি যদি তাকে জিজ্ঞাসা করি গত 17 বছর আমরা বাংলাদেশের জনগণ যে অত্যাচার, গুম, খুন এগুলো কি হয়েছে সম্মুখীন হয়েছে সেটা কার বলে জানেন? যখন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা হলো, ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো, ওনার উপর অমানবিক নির্যাতন করা হলো, যে নির্যাতন এই সংবিধানে নাই। ওনার মাথা ভেঙে দেওয়া হলো, এই সংবিধানে নাই। কোকোকে নিয়ে যাওয়া হলো, অত্যাচার করা হলো, এই সংবিধানে নাই। ওনার নাম আমাদের আপসহীন নেত্রী আপনারা এখন খেয়াল করে দেখবেন হুইল চেয়ারে বসে আছে তারেক জিয়া, তাদের উপর আক্রমণ এইভাবে আছে ব্যাখ্যা। এবং বেগম জিয়া সেই সময় আপোষ করলে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিলেন এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমি ভুলে গেছি, আপনার জীবনের জন্য আজকে যত জুডিশিয়াল জিনিস সব দিকে দেশে মানুষ করতে করতে আপনার মায়ের সেদিন কি জন্য আপনার মাকে সেদিন নেত্রী মেনে আপনি সেই মানুষ এসে প্রথমে একজনকে দাঁড়া করায় শোনেন একটা কথা আমরা ছোটবেলায় ভাব সম্পর্ক কি যাত্রা বিশ্বে বুদ্ধিকে কিসে বহু আগে বিশ্বে দম এই কথা কেন বললাম? ৭১ সালের 25শে মার্চ শেখ সাহেব কোথায় চলে গেলেন? পাকিস্তানে চলে গেলেন। 9 মাসে পাকিস্তান থেকে সে যুদ্ধ দেখছে, যুদ্ধ কিরকম ভাবে হয়েছে দেখা গেছে না, কেউ থেকে জেলখানায় কিন্তু সংবাদ পায়। তাজউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে চলে গেছে 25 তারিখ রাতে, কে কলকাতায় ছিল। তাহলে দুইজন স্বাধীনতা যুদ্ধে দুইজন মানুষ নেতৃত্ব দিল, শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন। কি মতে? এই সংবিধান মতে এটা তো হইয়া নাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাই। তাহলে এই সংবিধান যদি ঠিক হয় তাহলে যুদ্ধের নেতৃত্ব দিল কে? দুইজন লোক। একে দুইজন লোক শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন, যে দুইজন সামনে থেকে কোনো নেতৃত্ব দেয়। আজকে এই সংসদে দাঁড়িয়ে যারা জুলাইকে বলতেছে জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে, দুটা লোক এদেশে ছিল না এই আন্দোলনের সময়। একজন ছিলেন লন্ডনে আর একজন ছিলেন শিলং। সেই জন্য আমি বললাম বহু আজকে দম্পতি যায়। আর আপনি তো ছিলেনই না, আপনি দেখছেন, আপনি কিভাবে বুঝবেন এবার? সেই জন্য আপনার কাছে মনে হয়েছে এই কনস্টিটিউশন চাই, এই সংবিধান তৈরি হয়তো আপনার বলাই ওই জন্য আপনি আবার গোলায় হচ্ছে 90 সালকে আপনি কি করছেন যে এই বিপ্লবের সাথে তুলনা করতে। আমি ভাবি যে এই সৌভাগ্য তা আল্লাহ আমাকে সম্মুখে রাখে। কারণ কালকে যে মিথ্যাচার করা হলে মিথ্যাচারটা কি? উনি বললেন যে সংসদ এই সার্বভৌম, তারা যে কোনো আইন তৈরি করতে পারে। বাইরে আইন যদি পারেন কালকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দেয়, আমরা অনপ্রবেশনে চলে যাই। এই কনস্টিটিউশনে বলা আছে আইন বৈধ না অবৈধ এটা দেখার একমাত্র ক্ষমতা কার?
সুপ্রিম কোর্টে, আপনিও বের করতেছেন যে না আমরা দাবি করছি সেটাই আইন সুপ্রিম কোর্টে। অতএব পঞ্চদশ সংশোধনের কথা বলে বেগম খালেদা জিয়া ওনাকে রেস্ট্রিকশন করুন, এই সংবিধান ছেড়ে দেওয়ার কথা যে বললে, ওনাদের কথা ছিল পঞ্চদশ সংশোধনীতে যেসব করা হয়েছে সেই কারণে সংবিধান ছেড়ে দিতে বলা হয়েছে। এখন সেই সংবিধান আমরাই কি করবো? আমরাই অ্যামেন্ডমেন্ট করবো, আমরা সংস্কার করবো না, অ্যামেন্ডমেন্ট পরিবর্তন আর সংস্কারের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা এই পরিবর্তনটা করতে চাই কি একটা শরীর রাখবে, মাথা রাখবে। মাথা কি দেহের কোনো মূল্য আছে? মূল্য নেই। এদিকটা আগে ভাই বলুন আর কি আমাদের সাথে ভাই ওনারা কেন কমিশন যে কেন এই অধ্যাদেশকে বাদ দিতে চাচ্ছে, তার আমাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে যে দাদারা আমাদেরকে ক্ষমতায় বসাইছেন, তারা হয়তো বলছে তোমরা করো কি, খুব আরো করতে হবে তো সামনে। ওদের নেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে হবে নামে রাস্তায় নামতে দিব না। তাহলে একটার সাথে আরেকটা সম্পর্ক দেখে। এবার আমি আপনাদেরকে আরেকটা দিই, যেটা হচ্ছে রাষ্ট্রে আমরা জনগণ এই সংবিধান অনুযায়ী মালিক। তার আমি মালিক, তার মালিক হয়ে আমি না ভোটে ভোট দিব এবং 70% লোক না ভোটে ভোট দেবে। তারা জনগণ রাষ্ট্রের মালিক, আমি একজন মালিক হয়ে তুমি সরকার তোমাকে আদেশ দিচ্ছি তুমি জুলাই সনদ আদালতে তাই পালন করো। তা মালিকের কথা কি তুমি কি করতে পারো? অগ্রাহ্য করতে পারো? গভর্নমেন্ট সরকার কি সরকার জনগণের চাকরি একজন সরকার চাকর যদি কি করে মালিকের কথা না শুনে যে চাকরি আপনি রাখবে রাখবে না রাখবেন না, তাহলে আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার, আপনি হচ্ছে জনগণের সেবক, আপনি সেই সেবক হয়ে মালিকের কথা শুনতেছেন না। মালিক কিন্তু আপনাকে ফেলে দেবে, মালিক কিন্তু আপনাকে ফেলে দেবে। কেন ফেলে দেবে? চলেন আপনি আমাদেরকে বলছেন যা কিছু হয়েছে এখন পর্যন্ত সব সংবিধানে দাও, সব সংবিধানে দাও, ঠিক আছে। শেখ হাসিনাকে ঠিক ফেলে ভাই বলবে ভাইকে ভুল করা হলে আয়না করে রাখা। আমি চাই না ভাই আয়না করে বর্ণনা, আমি জানি না ভাই আয়না করে সুপাসে ছিল কিনা, লন ছিল কিনা, ভাই ভাই কিংবা হাতিবা কিংবা কারটা দিত তিনি তার সুযোগ ছিল। তাহলে যদি সুযোগ থেকে থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ সালাউদ্দিন সাহেব ভুল হয়েছে। আর যদি এটা না হয়ে থাকে তাহলে হাসিনা যে কথা বলতে সালাউদ্দিনকে কখন দূর করলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে খালি একটা কাজ করতে দিন। আজকে হাসিনা বলতেছে তাহলে সালাউদ্দিন কিভাবে ভুল বলে? যেভাবে কাকে মিথ্যাচার করে কিছু ছেলেমেয়েকে আপনার জমি লাগায় জুলাই যোদ্ধা বানায় কি করছিলেন সংসদে ওই ভিআইপি ক্যারেন্টে পাঠাইছে। কি তাজ্জব কথা, মানে কনস্পেক্টের শেষ থাকতে হয়। ভিআইপিতে আমাদের লোকেরা বলবে আপনি এক দাদা ছেলে ফেলে নিয়ে গেলেন, নিয়ে যে পুলিশ দিয়ে আমার বলে দিচ্ছে আমার চোখের সামনের ঘটনা, পুলিশ দিয়ে তাদেরকে ঢুকালে ঢুকে আবার বলে দিলেন এই তুমি এই রোডে থাকবে এই রোডে থাকে। যখন ওই কি কথা বলতে পুলিশ দিলে তারা সবাই সামনে দাও, এটা আরো বন্ধ করে, এটা আরো বন্ধ করে। কালকে আমি নিজে ওই দিনটাতে ছিলাম, একদম ক্লিয়ার দেখানো আপনি আপনার তো ক্যাডার গাড়ি কাছে বন্ধ রাখেন, আমাদের লোকের ইজ্জত চলে যাবে। পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। এবার আমি আপনাদেরকে একটা কোন সংবিধানের কোন ধারা আন্দোলনে এই গণমানুষ চলে আসে আমাদের থাকে ভালোভাবে থাকে, মা বিবেককে মেনে নিছে, সেই কথাটাকে স্মরণ করে দয়া করে এই প্রশাসন যেগুলো নিয়ম দিচ্ছে দলীয়করণ করতে এগুলো করা থেকে বন্ধ রাখে। দেশের মানুষের মনোভাব বলে চায়নাকে কিভাবে সারা দায়িত্বে ব্যবহার করা হয়, কে কোথাতে কারা দায়িত্বে ব্যবহার করা